কাকিমার জন্মদিন, হ্যাপি বার্থডে। আমরা 1 বছর আগে রান্না করেছিলাম, 1 বছর পরে খাচ্ছি এখন। ঠিক আছে, এখন আমাদের সন্ধ্যেবেলার ব্রেক চলছে। কি আছে মেনু? প্রথম বিকেল বেলা হোটেলে আসলাম, এখন বাজে 4টে। আর বিকেলে কেন এলাম সেটা তোমাদের বলছি পরে। আমরা তো সবসময় না, থাম্বনেল থেকে জানতে পেরে যাবে। হ্যাঁ, থাম্বনেল থেকে জানতে পেরে যাবে। তুমি একবার বলেই দাও। আর আজ এসছে বিকেলে, মানে বেশ অন্যরকম লাগছে বিকেলটা, ভালো লাগছে খুব। আজকে হচ্ছে আমাদের একটা পিকনিক আছে, বাড়ির পিকনিক। হেভি আনন্দ করবো, মজা করবো, সবটা তোমাদের সাথে। আজকে কি জন্মদিনও আছে? হ্যাঁ, আজকে কাকিমার জন্মদিনও। ঠিক। আর বিকালবেলায় হোটো স্টেশন, অনেকদিন পরে বিকালবেলা হোটেলে আসলাম। অনেকদিন পর বিকেলের হোটেলটা আমরা দেখলাম। চলো আমরা পাড়ার ভিতর দিয়ে আজকে যাব। আমরা চলে এসেছি প্রায় বাড়ির কাছে। দিদিভাইয়ের সাথে দেখা হয়ে গেল। দিদিভাই গুবলু পড়তে গেছিল। পড়তে গিয়েছিলে? হ্যাঁ। কিন্তু গুবলুর দাঁতগুলো কি হলো কে জানে। দাঁত কি হয়েছে? দাঁত পড়ে গেছে। রেখে দিয়েছি দাঁতগুলো। রেখে দিয়েছো? হ্যাঁ। ঠিক আছে, চলো দাঁতগুলো লাগাবে তো? হ্যাঁ, লাগাবো। চিনির অবস্থা দেখো। পিকনিকের মাংস দেওয়া হচ্ছে। ক কেজি মাংস আনা হয়েছে অমিত? 5 কেজি। আর এইগুলো আমার আর পুলটির জন্য। ও কালু, হ্যাঁ কালুও আছে, কালুর জন্য। কাকিমা কেমন লাগছে শীতের রাতে মাংস দুধে? কি বলবো, বলো ভাষা হারিয়ে ফেলেছি। পিকনিকের মজা তো হচ্ছে। হ্যাঁ, এটা ঠিক। এটাই এখন আমাদের চা খাওয়া চলছে। চা এরা খেতে বসে আছে। সিঙ্গাড়াও আছে। চা আছে, কোন চা আছে? সিঙ্গাড়ার প্যাকেট। আচ্ছা, সিঙ্গাড়া মুড়ি সব আছে তাই তো? চা তো আছে। ওটা রাতে খাওয়া হবে। সিঙ্গাড়াও আছে, দুধ চা আছে বলে সিঙ্গাড়া খেলাম না, পরে বেশি খাবে না চা? হ্যাঁ, চা খাবো, সিঙ্গাড়া খাবো, মুড়ি খাবো। এখন আমাদের সন্ধ্যেবেলার ব্রেক চলছে। কি আছে মেনুতে বুলটি? এখন চিকেন চাপের জন্য চিকেন ম্যারিনেট করা চলছে। এটা তো অনেকক্ষণ ওভারনাইট রাখলে তো খুবই ভালো, বাট 3 ঘন্টা 6 ঘন্টা রাখলেও ভালো হতো। বাট আমাদের হাতে ওই টাইমটুকু আর নেই, হয়তো ইনস্ট্যান্ট করতে হবে। 12টার সময় খাও। গায়ে হলুদ হচ্ছে। এটা পেঁয়াজ কাটা ছিল। মিঠা আতর দেওয়া হচ্ছে। আমাদের এখন পিকনিক হবে, শুরু হবে, কিন্তু হয়নি তাই তো কাকিমা? হ্যাঁ, এখন শুরু হয়। আমরা কজন বসে আছি দেখো, আলো জ্বলছে না এখন আলো জ্বলছে, এখনো পিকনিকের আলো টালো কিছু জ্বলছে না, আমরাই বসে আছি। চিনির মুখ দেখা যাচ্ছে না। এই তো চিনি কাকিমা দেখো, মজা হবে তো? ভীষণ মজা হবে। হচ্ছে অলরেডি আমাদের। আজকে তোমাদের বাড়ি যাওয়ার তাড়া নেই। হ্যাঁ, ঠিক থেকে বেশি ঠিক ঠিক ঠিক। আজকে খুব মজা হবে। আমরা এখানে সবজি পাতি নিয়ে কাটতে বসে গেছি। আমাদের চিনিও কাজ করছে, চিনিও মটরশুঁটি ছাড়াচ্ছে। আগে গোটা ধুয়ে নিয়ে বুলটি চিনি কি কাজ করছে? কড়াইশুঁটি ছাড়াচ্ছে। গুবলু বসে গান চালাচ্ছে। ব্যাকগ্রাউন্ডে এত গান চলছে তো আমি অরিজিনাল মিউজিকটা দিতে পারলাম না, আর অরিজিনাল কথাবার্তাও দিতে পারলাম না। তো মৌলি এখন রান্না করতে বসেছে, মৌলি আছে আর অপরাজিতা আছে। উনুনের জাল আমি ঠিক হ্যান্ডেল করতে পারছি না, ওই জন্য অপরাজিতা বসলো, বসে আবার রান্না করছে। ও খুব সুন্দর মেনটেন করে করছে রান্নাটা, মানে এই জালটা খুব সুন্দর মেনটেন করছে। আমি পাচ্ছি না, আমার কেমন ঘনকে বললে
মপাই গম গমের রুটি আলুর দম আর মজা বেজে হোকে দেখো তুই যখন না বলে তখন তুলে নেবো। চাপ থেকে তেল বার হচ্ছে দেখো কেমন। এই চাপটা নেড়েছে এখানে দেওয়ার পর মিতু আর অপরাজিতা, তাহলে আমি নাচতেই পারছিলাম না কোথাও চাপটা। অপরাজিতা চলে আসো। এখন চাপের জন্য আমি জাল দিচ্ছি। আরে এখন কে বসে রাখবে? আমার ঠান্ডা লাগছে নো না। দিদি রান্না হয়ে গেছে? তুমি জাল দিচ্ছ তো। আর চিকেন চাপ একদম ফাটাফাটি। ফাটাফাটি হয়েছে? ফাটাফাটি মানে ওকে। আজকে আমাদের কাকিমার জন্মদিন, হ্যাপি বার্থডে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কাকিমা কেক খেতে পারবে না, কারণ কেকটা এগলেস নয়, আর আজকে মঙ্গলবার, কাকিমা মঙ্গলবার। এটা হলো বার্থডে কেক। কাস্টমাইজ করে এবার আমরা হ্যাপি বস আর ওইদিকে সেলফ হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। আমরা 1 বছর আগে রান্না করেছিলাম, 1 বছর পরে খাচ্ছি এখন। ঠিক আছে, খরচাও কালকে দেখবি। কে নেবে? তুই নিবি? তো 5000 টাকা। আজকের মেনু ফ্রাইড রাইস আর চিকেন চাপ, তবে চিকেন চাপটা ঝোল হয়ে গেছে বেশি, গুড়ের রসগোল্লা। আমাদের পিকনিক কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা শুতে যাবো। কাকিমার আরো কাজ বাকি, কিন্তু আমরা শুতে চলে যাচ্ছি। কেমন মজা হলো কাকিমা? ভীষণ মজা হয়েছে। তারে এত মজা হয়েছে কাশি হচ্ছে। হ্যাঁ